ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। মানুষের জীবনে রয়েছে দুটি দিক, আলো ও অন্ধকার। একদিকে যেমন জীবনে রয়েছে আলো, সেরকমই রয়েছে অন্ধকারও। আর এই আলো ও অন্ধকারের লুকোচুরি খেলায় অনেক সময় আমাদের জীবন নষ্ট হয়ে যায়, কারণ জীবনে কখন কি হতে পারে সেটা আমরা নিজেরাও জানি না। আজ আমরা ভালো আছি, কিন্তু আগামীকাল ভালো নাও থাকতে পারি। তাই জীবনে অন্ধকার নেমে আসার আগেই আমাদের পৌঁছে যেতে হবে এমন কোনো ব্যক্তিত্বের কাছে, যিনি আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আমাদের জীবনে একটা নতুন আলোর পথ দেখাতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার কাছে বহু মানুষ এসে উপকৃত হয়েছেন, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমেরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন, যিনি 2024-এ বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স বুক অব রেকর্ডস সম্মানে সম্মানিত এবং ইন্ডিয়ান কাউন্সিল অব অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেস ICAS এর লাইফ টাইম মেম্বার। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান, তাই দর্শক বন্ধুরা, স্যার আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে দাদার সঙ্গে সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারেন। যে কোনো একটা প্রশ্নে ফোন করবেন। তাই যারা আজ সরাসরি কথা বলতে চাইছেন, আজ সুযোগ রয়েছে স্যারের সঙ্গে একদম সরাসরি কথা বলার। আর স্যার, যেহেতু সামনেই নতুন বছর আসছে, একদম বছরের শেষ চলছে আমাদের, তো নতুন বছরে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি গাইডলাইন দিতে চাইবেন? সব থেকে বড় কথা, এখনো ডিসেম্বর মাস শেষ হতে মোটামুটি এখনো 9-10 দিন বাকি আছে। একদম ঠিক আছে। তার মধ্যে 30 তারিখ পড়ছে সোমাবতী অমাবস্যা। সোমাবতী অমাবস্যা মানে হচ্ছে যখন কোনো অমাবস্যা সোমবার দিন পড়ে, সেই অমাবস্যার দিনটাকে আমরা খুব শুভ বলে ধরি এবং সেটাকে সোমাবতী অমাবস্যা হিসেবে ধরা হয়। দেখো কোন দর্শক বন্ধু। হ্যাঁ, আমাদের প্রথমে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া শালকিয়া। আচ্ছা আচ্ছা, নিজের সম্পর্কে জানতে চাইছেন? কি বললেন, কার সম্পর্কে? আপনার সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেটটা বলবেন। ডেট 14/4/1976। জন্ম সময় সকাল 9:10। কোথায় জন্ম? হাওড়া। আচ্ছা, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? আচ্ছা, কেরিয়ার। এক সেকেন্ড সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? আচ্ছা, দেখেন কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা। ক্যারিয়ারে কি করা হয়? এখন তো ফাঁকা, তো পুরো বেকার, তো বাড়িতে বসে আছেন তো? হ্যাঁ, এখন বসে থাকবেন না, দেখি। হ্যাঁ, এখন বাড়িতে উনি বসে আছেন। ওনার বর্তমানে শনির মহাদশা চলছে। বুধের জাতক, শনি কোথায় বসে আছে দেখি, সেকেন্ড হাউসে বসে আছে। ভেরি গুড। রাশি কি আছে? রাশি হচ্ছে চন্দ্র। বাবা, এখন মোটামুটি 2025-এর নভেম্বর অবধি একটু টাইম খারাপ যাবে দাদা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না, 2025-এর নভেম্বর অবধি ভালো যাবে না।
ভালো যাবে না। 2025 26শে নভেম্বরের পর থেকে টাইম আপনার চেঞ্জ হবে। কেন? কি কি বললেন? বোঝা গেল না কি বলছেন? শরীর স্বাস্থ্য, আচ্ছা শরীর স্বাস্থ্য দেখুন এখন অনেক দিকে একটু সমস্যা থাকবে, কারণ রাহু আপনার পঞ্চমপতি আর কেতু হচ্ছে একাদশপতি। ঠিক আছে, রাহু 1 থেকে 6 নম্বর ঘরে বসলে শনি অটোমেটিক্যালি ড্যামেজ হয়ে যায়। এবার ছকে শনি এমনিও ড্যামেজ আছে, সেকেন্ড হাউসে বসে আছে। এবার সেকেন্ড হাউসে বসে থাকলে শনি কি কর্মের দেবতা, কর্মে প্রবলেম। কেতুর ট্রানজিটের উপরে আছে, 11th হাউসে কেতু বসে আছে, প্রাপ্তি যোগ নেই। দশম ভাবপতিতে ভেনাস বসে গেছে। বিয়ে শাদী করেছেন? বিয়ে শাদী করেছেন? বইয়ের কেরিয়ার অত কিছু তো আমি এখন বলতে পারবো না, আপডেটটা আমি বলে দিলাম। এখন 2025 অবধি, 2025 নভেম্বর অবধি একটু সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আছে, যদি বইয়ের জানতে হয় আবার পরবর্তী সময় ফোন করে নেবেন। কি ওইভাবে জ্যোতিষের মানে কিছু ধারণ করলে তো সবাই ম্যাজিক করে দিতে পারতো, জ্যোতিষটা তো ম্যাজিক নয়। আমার যতটা পড়াশোনা জানি আমি, ধারণ করে কিছু হয় না, ভালো মতন ক্যালকুলেশন করতে হয়, 1-2 ঘন্টা একটা ছককে দেখতে হয়। দেখুন এই স্বল্প সময়ের অনুষ্ঠানে এত সবকিছু বলা সম্ভব নয়, আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে রাখুন, আমি পরবর্তী সময় আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ একদমই, যে বিষয়ে স্যার বলছিলেন যে মানে সোমবারের সমাবতী অমাবস্যায় তোমার দিনটা খুবই ভালো, অনেক ভালো ভালো কাজ হয় এই দিনটাতে। আচ্ছা সোমবার বলি কি এটা? সোমবারে যেদিনকেই অমাবস্যা পড়বে বছরে, সেটাকে আমরা সমাবতী অমাবস্যা বলবো। আচ্ছা, যাদের চন্দ্রের প্রবলেম চলছে, ঠিক আছে, চন্দ্রের দ্বারা যারা পীড়িত, বা চন্দ্র যাদের নিচস্থ, অথবা চন্দ্রের কোনো সমস্যাই আছে ছকে, চন্দ্র নিচস্থ থাকলে কি হবে, ইমোশনাল প্রবলেম হয়ে যাবে, ইমোশনাল আনস্টেবিলিটি চলে আসবে, কারণ চন্দ্র নিজে কোনো স্টেবল প্ল্যানেটই নয়। 2 নম্বর কথা, চন্দ্র হচ্ছে কলঙ্কের প্ল্যানেট, আমরা বলি চাঁদে কলঙ্ক আছে। চন্দ্র যাদের খারাপ তারা এটাও দেখবে যে তাদের লাইফে অনেক সময় এমন হয়েছে যে চন্দ্রের প্রভাবে কিছু না কিছু জায়গা থেকে কোনো না কোনো বদনাম তারা পায়। যেমন সূর্য হচ্ছে নেম অ্যান্ড ফেমের কারক গ্রহ, তেমনি চন্দ্র হচ্ছে বদনামেরও গ্রহ। আবার চন্দ্র হচ্ছে লিকুইড ক্যাশ। এবার কোয়ালিটি অফ ক্যাশটা ভেনাস বলবে, লিকুইড ক্যাশটা চন্দ্র বলবে। তাই জন্য একটা জিনিস খুব মারাত্মক এখানে দেখার দরকার আছে, যাদের মনে করো চন্দ্রগ্রহণ যোগ আছে ছকের মধ্যে, অথবা 20 যোগ আছে। 20 যোগ মানে চন্দ্র শনি যদি একই জায়গায় বসে থাকে, অথবা কোনোভাবে দৃষ্টি বিনিময় করে, অথবা কোনোভাবে যদি তারা নিজেদের সংস্পর্শে আসে। কারণ বিএনএন পদ্ধতিতে আমরা ট্রাইন নিয়েও কাজ করি, 2-12 নিয়ে কাজ করি, 3-11 নিয়ে কাজ করি, স্ট্রেংথ নিয়ে কাজ করি। তো তাতেও যদি চলে আসে তো সেই টাইমে একটা 20 যোগের তৈরি করে, চন্দ্র শনি মিলিত যোগ। তো এই ধরনের যোগ যাদের বর্তমান আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যার উদ্বেগ করবে এই টাইমটা, এবং তার জন্য সমাবতী অমাবস্যার যে টাইমটা কিছু বিশেষ ক্রিয়ার মাধ্যমে সেগুলোকে থেকে তাদেরকে কিছুটা হলেও, তাদের যে ম্যালিফিক এফেক্টটা হয় প্ল্যানেটের, সেখান থেকে কিছুটা হলেও ছাড় দেওয়া যায়। এইবার চলে আসছি আজকে সবথেকে বড় জিনিস, যেটা দেখো 2025 সালে আসছে, তুমি যেটা বলছিলে। তো 2025 সালের এখন প্রচণ্ড প্রোগ্রাম ইউটিউবে আপনারা দেখছেন, প্রত্যেক জায়গায় আপনাদেরকে একটা কথা বলি যে 12টা রাশি তো প্রত্যেকেরই তো কিছু না কিছু রাশি আছে, আর পৃথিবীতে মোটামুটি ধরে নিলাম 500 কোটি মানুষ আছে। তো আমি যদি একটা জেনারেল প্রেডিকশন দিই, বৃশ্চিক রাশির এই বছরটা শুভ নয়, মীন রাশির এই বছরটাও শুভ, এইভাবে যদি কোনো প্রেডিকশন দেওয়া হয়, সেই প্রেডিকশন কখনো মেলে না। একদমই, কারণ রাশিটা সেম হতে পারে কিন্তু এক একজন এক এক ডেটে সব থেকে ডেট অফ বার্থের ব্যাপারও নয়, অনেক কিছু দেখতে হয় রাশি ছাড়াও। দেখুন কে আছে। নমস্কার, নমস্কার, হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলতে পারবেন। হ্যাঁ, যেটা বলছিলেন ডেট অফ বার্থ আলাদা হয়, ডেট অফ বার্থ আলাদা হয়, ওই জন্য কোনো জেনারেল প্রেডিকশন করে লাভ নেই। এখন বর্তমানে মোবাইল নিউমেরোলজি চলছে মার্কেটে। আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন অ্যাস্ট্রোলজি পড়তে বসেছিলাম, তখন কিন্তু মোবাইল নিউমেরোলজি ছিল না। আমি নিজে নিউমেরোলজি করেও বলছি, আমি বৈদিক নিউমেরোলজি জানি, সেলেন্ডিয়াল নিউমেরোলজি আমি জানি, পড়াইও, কিন্তু লোসোগ্রিডও পড়াই।
কিন্তু তার মানে এই নয় যে মোবাইল নিউমেরোলজি একটা নাম্বারের একটা এফেক্ট থাকে। ওই আপনার নাম্বারে 4টে 7, 4টে 4, এতে কোনো এফেক্ট হয় না। কেন আমাদের লাল কিতাবে একটা কথাই বলা আছে, তাকদীর আর তদবীর। তাকদীর মানে হচ্ছে আপনার কিসমত বা ভাগ্য, যেটা নিয়ে এসছেন, আর তদবীর মানে হচ্ছে উপায়। তাকদীর সবসময় বড়, তদবীর কখনো বড় নয়। ওই যে উনি কিছুক্ষণ আগে ভদ্রলোক প্রশ্ন করলেন যে কোনো স্টোন ধারণ করলে কি আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি আপনার পূর্ব জন্মে বা এই জন্মে যে কর্মটি করেছেন সেই কর্মের ফলটাকে আপনাকে পেতে হবে। 100% নিজেকে সেই কর্মকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ একটা সোনাকেও গলিয়ে তবে একটা গয়নায় রূপান্তরিত করা হয়। কয়লাকে গলাতে 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 হিরে পাওয়া যায়। একদম একদম। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, হাওড়া থেকে কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার নামটা বলবেন? নিখিল চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ? 11/7/1956। আচ্ছা, জন্ম সময়? সকাল 7:35। আচ্ছা, কোথায় জন্ম? বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, জন্ম বাংলাদেশের কোথায়? কোন জায়গায় বাংলাদেশের জন্ম? বরিশাল। বরিশাল। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? ম্যাডাম, এখন আমার খুব করুণ অবস্থা, কি করবো কি দাঁড়াতে পারবো। ওনার এখন কেরিয়ার পুরো ভোগে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কিছু ওনার কেরিয়ার এখন ভোগে চলে গেছে। ওনার এখন কিছু নেই কেরিয়ারে আর। মানে একদম ঘরে বসে আছেন যেটা বলছেন, পয়সা করি কিছু নেই হাতে। আচ্ছা, সঙ্গে থাকুন, বলে দিচ্ছি স্যার বলে দিচ্ছি। করুণ অবস্থা। শনির 7.5 চলছে। ডিসেম্বর মাসে শনি 7.5 বলছি, আপনার শনির মহাদশা চলছে। 2025 ডিসেম্বর অবধি চলবে। একটা রেমেডি বলে দিচ্ছি, ইমিডিয়েট করা শুরু করুন। একটা রেমেডি বলে দিচ্ছি, ইমিডিয়েট করা শুরু করুন। আচ্ছা বলুন। সেটা হচ্ছে আপনি, ও বাবা, এর মঙ্গল বদও আছে, অষ্টমে মঙ্গল, রাহু শনি ছাড়বেন আপনাকে। আপনি এক কাজ করুন, আপনার এখন শরীর কেমন আছে বলুন তো দাদা? শরীর কেমন থাকে আপনার? শরীর স্বাস্থ্য কি রকম থাকে? হেলথ রিলেটেড ইস্যু আছে আপনার? ব্লাড রিলেটেড, ব্লাড প্রেসার, ব্লাড সুগার আছে? না, সুগার নেই, প্রেসার আছে, প্রেসার নরমাল। নরমাল। আচ্ছা, প্রেসার যদি নরমাল থাকে একটা কথা বলে দিই, রাত্রিরে ঘুম তো হয় না? ঘুম হয় অনেক রাত্রির বেলা, হ্যাঁ, সারা রাত্রির জাগা হয়। এখন কারোর কাছে যেতে হবে? ডিসেম্বর অবধি এই শনির টাইম চলছে, কারোর কাছে গিয়ে কিছু পদ্ধতিতে এগুলো কাজ করাতে হবে। 11th হাউসে ভেনাস বসে আছে কেতুর সাথে। ভেনাস হচ্ছে অর্থ, কেতু হচ্ছে কাটিং। পয়সা থাকবে না, যা আসবে তার দ্বিগুণ বেরিয়ে যাবে। এটাই হয় ওনার সাথে। ওনার যদি 4 টাকা ইনকাম হয়, ওনার 5 টাকা খরচা আছে। মানে আয়ের থেকে ব্যয় বেশি। ঠিক বললাম? আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ, সেটাই তো হচ্ছে, সেটাই তো স্যার বললেন। প্লাস এখানে পুরোপুরি 10 ডিগ্রি ডিফারেন্স। আর পুরো এখানে দেখি শনির এটা কোথায় পড়ছে, 1 2 3 4 5 6 7। শনির সপ্তম দৃষ্টি 11th হাউসে পড়েছে, ভেনাসের ওপরে এবং কেতুর ওপরে। শনি কেতু যোগ যখনই হবে তার মানে কর্মে বিচ্যুতি হয়ে যাবে। শনি রাহু তো বসেই আছে, শনি রাহু যোগ মানে কর্মে ড্রাইনেস এসে যাবে। এমনি কি করা হয়, বয়স তো অনেকটা হলো। কি করছেন বর্তমানে? বেকার। একদম বেকার বসে আছে। বললাম তো ড্রাইনেস এসে যাবে। ওনার তো মানে গোদের ওপর বিষ পড়ে আছে, বিজনেস ছিল, নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ লগ্ন হচ্ছে কর্কট, কর্কট লগ্নের টক্কর শত্রু হচ্ছে শনি। আর সেই শনি 5th হাউসে। পড়াশোনাও তো করতে দেয়নি, না। কলেজে যেতে দেয়নি। আমি প্রোগ্রামে অনেক কিছু বলতে পারি, আমি কাউকে জিজ্ঞাসা করি না, আমি এমনি বলতে থাকবো আর আপনি শুনতে থাকবেন আর মেলাবেন। কলেজ অব্দি ওনাকে যেতে দেয়নি, ওনাকে পড়তে হয়েছে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে। ওনার মাথার মধ্যে খুব ইলিউশন হয়। ইলিউশন মানে হচ্ছে মায়া, ছায়া। ওই ইলিউশনের মাধ্যমে উনি ভাবেন আমি এই টাকাটা এখানে ইনভেস্ট করবো। ওনার বিজনেসের লস কেন হয়েছে? ওনার জন্য হয়েছে। এবং তার থেকে বড় জিনিস, ওনার যদি বিবাহ হয়ে থাকে, বিবাহিত লাইফে উনি সুখী নন।
ঠিক আছে যেটা বলছেন ঠিক তো? হ্যাঁ যেটা বলছে আপনার সাংসারিক জীবনে কিছু সমস্যা আছে তো? সাংসারিক জীবনে সমস্যা মানে ভেনাস উইথ কেতু। এটাই তো বললেন। ছেলে আছে? ছেলে সন্তান আছে? আচ্ছা ছেলে আছে বলছে। একটাই ছেলে। ছেলের সাথে রিলেশন কেমন? ছেলের সাথে রিলেশন কেমন আপনার? একদমই মানে সাংসারিক জীবনটা পুরোটাই সমস্যা। মানে আপনাকে আসতে হবে, ঠিক আছে? আপনাকে আসতে হবে, কোনো নলেজেবল লোকের কাছে আসতে হবে যে অ্যাস্ট্রোলজিটা জানে, যাকে আপনি আপনার প্রবলেম বলবেন না, যে আপনার প্রবলেমটা আপনাকে বলবে। দেখুন স্যার যেটা বলে দিলেন সবটাই কিন্তু আপনার সঙ্গে মিলে গেল। আপনি কিছু বলার আগেই স্যার সবটা বলে দিলেন। আমি শিয়ালদায় বসি। শিয়ালদা পেয়ে যাচ্ছেন। অথবা যদি আসতে না পারেন অনলাইনে বুক করবেন। আপনি কন্টাক্ট নাম্বারটি দেখুন, টেলিভিশন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার। সমস্যা আছে, সমস্যা কাটাতে হবে। একদমই। আপনি কি একটু সত্য যোগাযোগ করুন, কারণ আপনার কিন্তু পুরো জীবনটাতেই সমস্যা ভরে আছে। আরে কর্কট লগ্নের জাতক, তার উপর চন্দ্র হচ্ছে আনস্টেবিলিটির প্ল্যানেট। লিকুইড ক্যাশ একদম হাতে থাকে না। দেখতে পেলেন স্যার আপনাকে যেটা বললেন একদম সবটাই মিলে গেল। এবং তার থেকে বড় কথা, ওনার পরিবারে কোনো সুখ নেই। আপনার আর্থিক বাড়িতে ভাঙা ছাতা আছে, আরো বলছি, বাড়িতে ভাঙা ছাতা রাখা আছে, যে ছাতা ভাঙা, ব্যাস ছেড়ে দিন, আর বলতে হবে না। আপনার বাড়িতে কোথায় কি আছে সেটাও কিন্তু স্যার এখান থেকেই বলে দিলেন। তাহলে একটু যোগাযোগটা অবশ্যই করতে হবে। যোগাযোগ না করলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হবে না। আপনি যে কন্টাক্ট নাম্বারটা টেলিভিশন স্ক্রিনে দেখছেন সেই নাম্বারটা নোট করে রাখুন। আপনি পরবর্তী সময় স্যারকে ফোন করে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? শিয়ালদা চেম্বারে পেয়ে যাবেন। আসতে না পারলে অনলাইনে বাড়িতে বসেও সমাধান পেয়ে যাবেন, কিন্তু যোগাযোগটা আপনাকেই করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। একদমই মানে এত সমস্যা নিয়েও মানুষ কেন বসে থাকে সেটাই হলো সবচেয়ে বসে থাকে না, এরা যায় গাদাদের কাছে যায়। বলতে বাধ্য হলাম লাইভ অনুষ্ঠানে, যারা অ্যাস্ট্রোলজির পর্যন্ত বোঝে না। অ্যাস্ট্রোলজির যদি বোঝে, কোনো কাস্টমারকে জিজ্ঞাসাই করবে না যে আপনার কি হয়েছে, কারণ আমি কাস্টমারের চরিত্র বিচার করতে বসিনি। কাস্টমার এসছে আমার কাছে প্রবলেম নিয়ে, আমি ওনার 4টে লাইফের জিনিস ধরলাম, 4টে কানেকশন বললাম, অর্ধেক জানি না যে কেমন করে দেখবো। সপ্তমের দৃষ্টি দিচ্ছে শনি মিলিত রাহু, সর্বাধিক পাপগ্র সাপির যোগ তৈরি করলো ফিফথ হাউসে। ফিফথ হাউসে সাপির যোগ তৈরি করা মানে ফিফথ হাউস হচ্ছে সন্তান যোগও বোঝায়। ওনার ছেলে দিল, সেই ছেলে বাবা শত্রু হয়ে যাবে, ছেলের সাথে সম্পর্ক ভালো থাকবে না। ভেনাস কেতুর সাথে বসে আছে, কেতু ডিট্যাচমেন্ট, ভেনাস স্ত্রী, তাহলে স্ত্রীর সাথে ওনার সম্পর্কতে বিচ্ছেদ ঘটে যাবে বা স্ত্রীর সাথে প্রবলেম থাকবে। কেতু এবং রাহু যে ঘরে বসে, যেহেতু ওরা ইনকমপ্লিট দুটো প্ল্যানেট, ওরা সেই ঘরটাকে দুঃখী করে দেয়, কারণ নিজেরা ইনকমপ্লিট, তাই সেই ঘরটাকেও ইনকমপ্লিট করে দেয়। তাও কেতু বৃহস্পতির সান্নিধ্যে থাকলে কেতু ভালো ফল দেয়, এবং রাহু যদি বুধের সান্নিধ্যে থাকে তাহলে ভালো ফল দেয়। এবং ওনার লাইফে শনিটা খারাপ তো দেখুন, লগ্নে দেখে তো বলবো বৈদিক জ্যোতিষরা, আমরা ওটাও দেখি না। আমরা দেখি 1 থেকে 6-এর মধ্যে রাহু বসেছে কিনা। 1 থেকে 6-এর মধ্যে না রাহু বসে আছে, আমার বৈদিক জ্যোতিষে যাওয়ার দরকারই নেই, তাহলে তর্ক হয়ে যাবে লোকের সাথে। 1 থেকে 6-এর মধ্যে রাহু বসলেই তার শনি খারাপ হবে। এবং ওনার প্রথমের জায়গায় পঞ্চম ঘরে রাহু বসে আছে, শনিযুক্ত রাহু। ওই জন্য বললাম, ওই পঞ্চম ঘর থেকে শুধু কারোর প্রেম ভালোবাসা দেখা হয় না, পঞ্চম ঘর থেকে তার শিক্ষাগত আপার শিক্ষা, যেটা হায়ার এডুকেশন। এডুকেশন দেখতে গেলে 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 3টে ঘর দেখতে হয়। পিএইচডি দেখবো 9 নম্বর ঘর থেকে, বিএসসি থেকে এমএসসি অবধি দেখবো 5 নম্বর ঘর থেকে, আর বেসিক এডুকেশন দেখবো 4 নম্বর ঘর থেকে। আর একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বারে, শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। এই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন 8697777926। আর যারা আসতে পারছেন না, এই বুকিং নাম্বারটি অবশ্যই নোট করে রাখবেন। শিয়ালদা চেম্বারে আসতে না পারলে অনলাইনেও যে কোনো সমস্যার ব্যবস্থা রয়েছে, সমাধানের ব্যবস্থা রয়েছে। আপনারা বাড়িতে বসে অনলাইনেও সমস্যার সমাধান পেয়ে যাবেন, কিন্তু যোগাযোগ অবশ্যই করতে হবে। যোগাযোগ না করলে কিন্তু সেই সমস্যাটা জীবনে বাড়তেই থাকবে, জীবন থেকে সব কিছুই কিন্তু হারিয়ে যাবে। শেষ মুহূর্তে আসে আর কিছুই কিন্তু পাবেন না। তার জন্য যোগাযোগ সময় থাকতে থাকতেই অবশ্যই করবেন। আর অবশ্যই
যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন বা অ্যাস্ট্রোলজি নিয়ে নিজেদের কেরিয়ার গঠন করতে চাইছেন তারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। স্যারের নিজস্ব ইনস্টিটিউট রয়েছে, সেখানে সব ধরনের কোর্স করানো হয়। আমি আপনাদেরকে জানিয়ে রাখছি সব ডিটেলসটা। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। স্যারের যে ইনস্টিটিউট রয়েছে অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অফ অকাল্ট সায়েন্সেস, সেখানে আপনি অবশ্যই সেটা ISO 9001 2015 এবং MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট। সেখানে কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং হোরারি জ্যোতিষের উপরে 18টা থেকে 20টা লাইভ ক্লাস করানো হয়। যারা এই লাইভ ক্লাস করতে চাইছেন এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং হোরারি জ্যোতিষের মাধ্যমে সেই লাইভ ক্লাস করানো হয় এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি কিন্তু কোর্স করা হয় এবং নারী অ্যাস্ট্রোলজির উপরও সেখানে ক্লাস করানো হয়। এবং জানুয়ারি মাস থেকে আপনাদের সেশন শুরু হচ্ছে, জানুয়ারি মাস থেকে ভর্তি শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চাইছেন সামনেই জানুয়ারি মাস, সত্তর একটু যোগাযোগ করবেন, কারণ সীমিত সংখ্যক স্টুডেন্ট কিন্তু ভর্তি নেওয়া হয়, বেশি হলে 10 থেকে 15 জনের বেশি কিন্তু স্টুডেন্ট নেওয়া হয় না। তাই আমি আরেকবারও বলে দিচ্ছি, অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অফ অকাল্ট সায়েন্স, এখানে যদি আপনারা ভর্তি হতে চান অবশ্যই সেটি ISO 9001 এবং 2015 এবং MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট। সেখানে আপনারা কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং হোরারি জ্যোতিষের উপরে ক্লাস করতে পারবেন। সেখানে 18টা থেকে 20টা লাইভ ক্লাস করানো হয়। আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই ক্লাস করতে পারবেন। আর যে সুবিধাগুলো রয়েছে সেখানে স্টাডি মেটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন, ক্লাস রেকর্ডিং লাইফ টাইম আপনারা পেয়ে যাবেন এবং সার্টিফিকেট পেয়ে যাবেন। এই কোর্স করানোর পর স্টাডি মেটেরিয়াল, ক্লাস রেকর্ডিং লাইফ টাইম এবং সার্টিফিকেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিজেদের কেরিয়ার কিন্তু সেখানে গঠন করতে পারছেন। জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হচ্ছে, ভর্তি চলছে। আপনারা ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুবই সীমিত সংখ্যক স্টুডেন্টকে নিয়ে ক্লাস করানো হয়, খুবই সীমিত সংখ্যক স্টুডেন্টকে স্যার ক্লাস করান। সেখানে 10 থেকে 15 জনের বেশি ভর্তি করানো হয় না। তাই যারা ভর্তি হতে চাইছেন একটু সত্ত্বর যোগাযোগ করে নেবেন। এই কন্ট্যাক্ট নাম্বারটি যে টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি, 8697777926, এই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন। চলে যাচ্ছে আবার আজকের আলোচনা। হ্যাঁ স্যার, যে বিষয়ে বলছিলেন নতুন এইবার রাশির বলে আমার এবার সবথেকে বড় জিনিস, দুটো যমজ সন্তানের জন্ম হচ্ছে একই টাইমে। ওকে, এবার আমি যখন ছকে টাইমটা ফেলবো তখন আমি সময়টা একই দেখতে পাবো, ছকটা একই বেরোবে। কিন্তু একটা ছেলে দেখলাম হয়ে গেল IPS অফিসার, আর একটা ছেলে হয়ে গেল খুনি। কি হলো? হয়ে গেল বৈদিক লাল কিতাব, সব ক্যালকুলেশন ভুল হয়ে গেল। দুটো ভাই রয়েছে, এক ভাই দেখা যাচ্ছে খুবই উচ্চ শিক্ষিত, খুবই মানে এস্টাবলিশড, আরেক ভাই কিছুই করতে পারলেন না, মানে সারা জীবন বসে কাটালেন বা কোনো খারাপ সঙ্গে চলে গেলেন, সেটাও তো তখন লাগে হাতের লেখা অথবা রমন শাস্ত্র ইউজ করতে হবে। আচ্ছা, সামুদ্রিক শাস্ত্রটা লাল কিতাবের মধ্যে আছে বলে এই আমাকে অনেকে প্রশ্ন করেন। আমি যাদেরকে বেসিক্যালি কনসালটেন্সি করি, মানে আমার যারা মানে ক্লায়েন্ট, তাদেরকে আমি একটা 46 পাতার একটা PDF পাঠাই লাল কিতাবের ওপরে, প্রায় 46 থেকে 47 পাতার PDF তারা পান এবং আমার প্রেসক্রিপশনও থাকে তার মধ্যে কি করতে হবে না করতে হবে। এবং প্রত্যেক বছরের বর্ষফলের জন্য তারা আলাদা করে বুকিং করে যারা নেন তারা নেন, তার একটা আলাদা প্রাইসও আছে, ফিসও আছে প্রত্যেক বছরের জন্য। তো যাই হোক, তার মধ্যে পুঙ্খানুপুঙ্খ মানে ওই রিপোর্টের মধ্যে উনি ওনার হাতটা দেখবেন, ওনার হাতে ওই রেখাটা আছে আমার রিপোর্টে, উনি মিলিয়ে নিতে পারবেন, কিন্তু আমি ওনার হাত দেখিও নি। ঠিক আছে, তো লাল কিতাবটা হচ্ছে এরকমই জিনিস। তো 100% অ্যাকুরেসি যাদের দরকার প্রেডিকশনের, যারা সত্যিকারের মনে করছেন সমস্যায় আছেন, তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। একদম একদম। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন অবশ্যই জানেন যে লাল কিতাবের মাধ্যমে স্যার কিন্তু বহু মানুষের বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যা থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন, যেটা অন্য জায়গায় গিয়ে পাবেন না বা অন্য অ্যাস্ট্রোলজির মাধ্যমে পাবেন না। সেখানে লাল কিতাব কিন্তু স্যার সবসময় বলে থাকেন যেখানে যে কোনো কঠিন সমস্যা, যেটা অন্য কোথাও গিয়ে যেই সমস্যার সমাধান পাননি, সেটা কিন্তু স্যারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। স্যার কিন্তু বহু বছর ধরে লাল কিতাব নিয়ে কাজ করে চলেছেন, তাই অবশ্যই যোগাযোগ করবেন। স্যার যেটা বলেন যে উপকৃত যারা সমস্যায় আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, তারা দেরি করবেন না। শিয়ালদা চেম্বারে পাচ্ছেন অ্যাস্ট্রোলজার্স পয়েন্টে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আসবেন 8697777796। আর অনলাইন কনসালটেশনেরও ব্যবস্থা রয়েছে, অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর যারা কোর্স করতে চাইছেন স্যারের ইনস্টিটিউটে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, ডিটেলস সেখান থেকে পেয়ে যাবেন আপনারা। আজ এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।